নরসিংদীর আলীপুরায় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিকারী টেটা যুদ্ধের মূল হোতা আজমল মনা, আনার মনা এবং তাদের সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিস্তারিত থাকছে নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে নরসিংদীর নজরপুর ইউনিয়নের আলীপুর বাজার ব্রিজ সংলগ্ন রাস্তায় ভুক্তভোগী পরিবার ও আলীপুর এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকাবাসী জানান, আজমল মনা ও আনার মিনা গ্রুপের লোকজন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইসমাইল কোম্পানির লোকজনের উপর অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজি করে আসছে। বিগত কিছুদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আজমল মনা গ্রুপের একজন নিহত হয়। এ ঘটনায় তারা একটি মিথ্যা মামলা দিয়ে ইসমাইল কোম্পানি সহ আমাদের লোকজনকে জেল হাজতে পাঠায় এবং পুরুষ শূন্য বাড়িঘরে হামলা চালিয়ে 4 শতাধিক বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে কয়েক কোটি টাকার মালামাল নিয়ে যায়। গত সোমবার পুনরায় তারা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা সহ 2 শতাধিক টিউবওয়েল, মোটর, ফ্রিজ, চাউল ও ঘরের মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আমরা চরাঞ্চলে আর কোনো ধরনের লুটপাট ও হানাহানি চাই না। লুটপাট, চাঁদাবাজি ও এলাকায় অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ যারা বিনা দোষে কারাভোগ করছে তাদের মুক্তি দিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আজমল মনার, সাধারণ মনা, তারপর আনার মনা, আলী মনা, তাজউদ্দিন মনার আর কোনো অর্থ সম্পদ কিচ্ছু নেই। আর একটি ব্যবসা গ্রামের মধ্যে ঝগড়া লাগাইব। আর অনেকটি মামলা ছাড়ার নামে ছাগল চুরি, গরু চুরি, নৌকা চুরির, স্বর্ণ চুরির অনেক মানুষের আশা করে ফেলে ছাগল, ভেড়া, গরু এটি নেহারা চুরি করে বেছে না ষড়যন্ত্র করে করে বুদ্ধি কোম্পানি দেখে আমার সব বলি দেয় অনার্থ। আমি না আমার জীবন নাশাই মরছি না। আমি হাজার লক্ষের মানুষ বাঁচানোর লাগি বাঁচিয়ে গেছে একটা মানুষ বাঁচার লাগি বা ঝাড় গর্ব কথা কইতেছি গড জানিও না, কোনো জানি না। আমরা দুজন আমার নাতি একটা নন্দা আমারও আসেন। অগস্ট 5 তারিখে সরকার পতন হওয়ার পরে তারা আওয়ামী লীগ যারা করতেন আমাদের এই গ্রামে, তারা এই গ্রাম ছেড়ে চলে গেছিলেন। যাওয়ার পরে আমাদের সাবেক জালাল চেয়ারম্যান, নজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান, উনি খুব ভালো এবং দয়ালু মানুষ। তিনি দয়া করে আবার সেই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তাদেরকে আবার পুনরায় আমাদের গ্রামে দিয়ে গেছিল যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু তারা আমাদের চেয়ারম্যানের কথা অমান্য করে এই 16/9/2024 আবারও এই ঘটনাটা আবার রিপিট করেন। তারা উস্কানি দিয়ে এই বিস্ফোরক ঘটায়া যেন এই পেট্রোল বোমা, ককটেল, মানে অগ্নিঅস্ত্র নিয়ে আবার তারা আমাদের নেতা শূন্য গ্রামের যে একটা দল আছে ওই দলের উপরে আবার তারা ঝাঁপিয়ে পড়েন। এই বর্বরতা সবচেয়ে সৃষ্টিকারী আজমল মনা গ্রুপ। আজমল এই ক্যাডার বাহিনী আমাদের আলিপুরের মূল অশান্তির কারণ। তাদের কিছু রক্তক্ষেকু ক্যাডার বাহিনী আছে যাদের কারণে আলিপুরের ক্যাডার যুদ্ধ হয় এবং তাদের কিছু অবৈধ অর্থ ইনকামকারী, লিবিয়া থেকে ইতালি পাচারকারী, মানব পাচারকারী এবং নারী কেলেঙ্কারী অনেক মামলা আসামি এখানে এলাকাতে অশান্তি সৃষ্টি করে এবং তারা আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই গ্রামে টাটা যুদ্ধ বাঁধায়। তাদের বিভিন্ন নিরীহ মানুষের কাছ থেকে 1 থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এমনও আলিপুরে ঘটনা আছে যে একজন লোক, বিবাহিত লোক, তার বউ নিয়ে আসবে 1 লক্ষ টাকা চাঁদা দিয়ে আনার মনাকে তার বউ বাড়িতে নিতে হয়েছে। এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং টেরোরিস্টদের নিরসন চাই। যে আমরা গিয়া বাড়িতে গিয়ে হ্যাঁ আক্রমণ করছে, আমরা যান বাঁচাইছি, তবে হ্যাঁ আমরা দেশের বাগাই দিছে। আমরা 47 দিন ফারাক আসছিলাম। ফারাক তারপরে এই 47 দিন আমার মা বোনেরা অনেক কষ্ট করছে, যেহেতু কলের যেটা দিয়ে জীবন বাঁচে মানুষের, পানি খায়, কলের টিউবওয়েলটা সহকারী নেওয়া তারা নিয়ে বেচা খেয়ে গেছে। অনেক কষ্ট করছে আমাদের মা বোনেরা, অনেক কান্দা কাটছে, কিন্তু লোকে কিন্তু সারা দিছে না। তারা যে মিথ্যা মামলা আমরা দিছে, আমরা এই জন্য মানববন্ধন করলাম। এই লোক আমরা জেলে আছে, তারা নির্দোষ মানুষ, তারা মুক্তি চায়।